চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। এখানে কি বলো তো, এটা খিচুড়ি বানিয়েছি। এটা যেদিনকে রেমাল হলো সেদিনকে দুপুরের ভিডিও। দুপুরবেলায় খিচুড়ি বানিয়েছিলাম, সাথে ছিল তোমার ডিম দিয়ে, মানে মাছের ডিম দিয়ে তরকারি, আর হচ্ছে বেগুন ভাজা, খিচুড়ি। আর কিছু করিনি, বুঝেছো। এটা দিয়ে দুপুরের ছেলেরা আর দেখো আমি খাওয়া দাওয়া করেছি, কারণ তোমাদের দাদা এসছে বিকালে। আর বিকালে দেখো পাঁপড় ভেজে নিয়েছি, তোমাদের দাদাই নিয়ে এসেছিলো। আর হচ্ছে এই যে কফি করেছি। তোমাদের দাদা খায়নি, আমরা মা বেটা তিনজনের জন্য 3 কাপ কফি করে নিয়েছি। দিয়ে যাই হোক খাওয়া দাওয়া করেছি। তারপরে হঠাৎ মন চাইলো, তোমাদের দাদা আসার সময় নিয়ে এসেছিলো দেখো মানে চিকেন। হঠাৎ করে ভাবলাম বৃষ্টির দিন একটুখানি পকোড়া খাবো। এই দেখো চিকেনটাকে আমি ধুয়ে টুয়ে এর মধ্যে একটুখানি লেবু মানে মাখিয়ে রাখছি। হ্যাঁ, লেবুর রস মাখিয়ে রাখছি, তাহলে কি বলো তো জিনিসটা একটু সফট হবে। এটা তো সবাই জানো, তাও আমার বলার কর্তব্য, আমি একটুখানি বলে দিচ্ছি। এর মধ্যে একটুখানি মানে লেবুর রস দিয়ে তোমার মাখিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা রেখে দিলে জিনিসটা নরম হয়। তার সাথে আমি আবার একটুখানি ধুয়ে লবণ মাখিয়েও রেখেছিলাম, বুঝেছো, তাহলে নুনটা একটুখানি ভেতরে ঢুকবে। আর আমি এখানে এইটুখানি মাংসের মধ্যে তোমার একটা লেবু দিয়েছি। আর এই দেখো বাটিতে নিয়েছি হচ্ছে গিয়ে রসুন, আদা আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে আদা রসুন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি একটু পেস্ট করে নেব। পেস্ট করে তোমার ওই পকোড়ার মধ্যে দেবো। যাই হোক, তোমার হচ্ছে বৃষ্টির দিনে এই সমস্ত জিনিস তো খেতে ভালোই লাগবে, দেখবা। এর সাথে একটুখানি কফি, তা কফি আর পাঁপড় ভাজাটা আমি আগে খেয়ে নিয়েছিলাম, এটা তোমার পরে করেছি। তারপরে এই দেখো মাংসটাকে তোমার ম্যারিনেট করার জন্য এবার নিয়ে এসেছি। এর মধ্যে তো নুন আর লেবু রস তোমাদের আগে থাকতেই বললাম, মাখিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে আমি ওই যে দেখালাম ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। এই দেখো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তা যাই হোক, এরপরে তোমাদেরকে আমি ঝড়ের দেখাবো, মানে আমাদের এখানে কলকাতাতে রেমানটা মানে কতটুকু কিভাবে হয়েছে। যাই হোক, তাহলে চলো পকোড়াটা করতে থাকি। এর মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি দেখো দুটো ডিম দিচ্ছি। আর তোমার হচ্ছে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তোমার মানে ময়দা। এই যে একটা ডিম দিয়েছি, আর এই যে আর একটা ডিম দিলাম, দুটো ডিম দিয়ে নিয়েছি। আর দিচ্ছে হচ্ছে দেখো কিছুটা পরিমাণে, এই যে এটা হচ্ছে ময়দা দিয়েছি। আর তোমার আমার কাছে তখন কর্নফ্লাওয়ারটা ছিল না, কর্নফ্লাওয়ারটা আমি পরে মিক্সড করেছি, বুঝেছো তো। যাই হোক, দেখবে একটু বর্ষা টর্ষা হলে না মানে মনটা চায় একটু পকোড়া টকোড়া হবে। আর একটুখানি দিয়ে দিলাম সয়া সস। ওই দেখো সয়া সস দিয়েছি। আর তোমার হচ্ছে সামান্য গোলমরিচ গুঁড়োও দেওয়া আছে, তোমরা দেখতে পাবে। যেই গোলমরিচ গুঁড়োটাকে আমি তোমার হচ্ছে এই যে এটা মানে পাউডারটা না, এটা আমি গোটা গোলমরিচকে মানে এরকম করে পেস্ট করে এরকম করে নিয়েছি। তবে পকোড়াটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, জানো তো। এটাকে আমি মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তখন তোমার হচ্ছে মানে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটার মধ্যে আমার কাছে ছিল না, পরে আবার তোমাদের দাদা নিয়ে এসে দিয়েছে তোমার কর্নফ্লাওয়ার। এই যে দেখো বের করে এই যে কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করছি। তখন মাখিয়ে রাখলে ভালো হতো, তবে অবশ্য পরে মাখিয়েছি, তাতেও কোনো অসুবিধা হয়নি, ভালোই হয়েছে। যাই হোক, এইবার দেখো গরম গরম তেলে ছেড়ে দিচ্ছি। এদিকে তো আমার মানে তোমার দাদা, আমার ছেলেরা সবাই অপেক্ষা করছে গরম গরম পকোড়া খাবো। এই দেখো, আর আমার এই কড়াইটা কিন্তু লোহার কড়াই, জানো তো, এই জন্য একদম মানে ওপর নিচ কালো। লোহার কড়াই তো তোমরা জানো কেমন হয়। এই দেখো পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে ওখানে কিন্তু আমার বড় ছেলে দাঁড়িয়ে ছিল সেই শ্যুটটা, মানে অ্যাকচুয়ালি আমি ভাজছি, ওই কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছে। তোমার হচ্ছে আমার বড় ছেলেটা আবার পকোড়া বলতে যে কোনো খাবার খেতে খুব ভালোবাসে। এই দেখো ব্যস্ত হয়ে গেছে, ওকে আমি তোমার দেখাতে পারিনি কারণ আমি ভাজাতে ব্যস্ত ছিলাম। গরম পকোড়াটা ওই দেখো হাত দিচ্ছি, মানে কতক্ষণে নেবে, বুঝেছো। আমি তো বুঝতে পারছি, পরে আমি বললাম ঠিক আছে তুই নিবি, তাহলে নিয়ে একটা খা। গরম পকোড়াটা যেভাবে খাচ্ছিলো তোমাদের যদি দেখাতে পারতাম, তবে আমি তো ব্যস্ত ছিলাম। যাই হোক, ভাজা হয়ে গেছে। এই দেখো সব পকোড়া ভাজা হয়ে গেছে, তার সাথে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, শসা ছিল না, আর পাশে নিয়েছি সস। আর এই যে দেখছো কোল্ড ড্রিঙ্কসের বোতলটা আমার মানে তোমাদের দাদা নিয়ে এসছে, যে পকোড়ার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস। যদিও তোমাদের দাদা কোল্ড ড্রিঙ্কস খায় না, আমরাই খাই। আর এই বাটির মধ্যে যে দেখছো এটা শাশুড়ি মায়ের জন্য তোমার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আর হচ্ছে তোমার এই যে পকোড়া মাঠটা তোমার বাটি দিয়ে দিয়েছে। এইটার মধ্যে আমরা 4 জনের জন্য নিয়ে নিয়েছি, মানে 2 ছেলে, তোমাদের দাদা আর আমার জন্য। জি, কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? জিনিসগুলো বের করে দাও, লাগেজটা গুছিয়ে নি, তারপর জয় এসে গোছানোই হবে না। আচ্ছা ঠিক আছে, দাও। বলো, তুমি বলো। খুব সুন্দর হয়েছে আর হেভি হয়েছে, আর হচ্ছে তোমার মাংসটা খুব সফট হয়েছে।
এবার দেখো খাওয়া দাওয়া শেষ, চলে এসেছি। তোমাদের দাদাও তার সেদিনকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, বলেছি বেশি রাত করবো না, তো 10:30 পৌনে 11টার মধ্যে চলে এসছে। এসে দুজনে মিলে দেখো এসছি ছাদে। ছাদে তোমার হচ্ছে দেখো কি মানে যা জোরে ঝড় হচ্ছিল কি বলবো। তখনও অ্যাকচুয়ালি কি রেমাল কিন্তু ল্যান্ড করেনি। টিভিতে খবরটা দেখছিলাম তো, দেখতে দেখতে তখনও মানে শুনছিলাম রেমাল ল্যান্ড করেনি। তবুও এখানে যে হাওয়া দিচ্ছিল, আশা করি তোমরা ভিডিওটার মধ্যে আওয়াজ পাচ্ছ প্রচণ্ড পরিমাণে। আমি হচ্ছে এটা হচ্ছে 3 তলার থেকে কিছুটা তুলেছি, আর কিছুটা তুলেছি তোমার আমার ছাদে গিয়ে। এইবার তোমার হচ্ছে মানে আমাদের ছাদে তোমার জানো না জলও জমে গেছে, এত বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে। আর এইটা হচ্ছে তোমার মানে রাত্রের তো যতটা আমি পেরেছি ততটা তোমার ফ্ল্যাশ লাইট দিয়ে মানে ভিডিওটা করেছি। এটা পাশের বাড়ির একটা আম গাছ, দেখো কী অবস্থা আম গাছটা। যাই হোক কিছু কিছু মানে কিছু কথা আছে, কাউর সর্বনাশ আর কাউর পৌষ মাস কাউর সর্বনাশ, যাই হোক এরকম ধরনের একটা কথা আছে। কেন বলো তো এই কথাটা বললাম কারণ হচ্ছে দেখো এইদিকে ঝড় বৃষ্টিতে কিছু মানুষ কি ধরো আমরাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, আর কিছু মানুষের আছে দেখো ঘর বাড়ি সব চলে যাচ্ছে, তারা মানে হচ্ছে কোথায় গিয়ে ঠাঁই নেবে সেই চিন্তা করছে। আর আমরা মনে মনে ভাবছি কতক্ষণে এটা খাবো সেটা খাবো, তাই জন্য বললাম কাউর সর্বনাশ কাউর পৌষ মাস। যাই হোক তোমরা ভাববে নিজেই ভিডিও বানিয়ে আবার নিজেই বক বক করছে। এই দেখো বৃষ্টিও দেখালাম আমাদের বাড়ির সামনে, তখন বৃষ্টিটা জোরই হচ্ছিল কিন্তু। এই দেখো, তাহলে ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানে শেষ করছি, টাটা।